আসসালামু আলাইকুম। আমি ইবনে আসিফ। কাজ করতে করতে আর কি লাঞ্চের সময় হয়ে গেছিল। তো আমি পোস্তগোলা আসছিলাম। পোস্তগোলা থেকে চিন্তা করলাম লাঞ্চ শেষ একটু হাঁটা চলা করি। তো এখানে এত বড় হাট জানতাম না। এই পোস্তগোলা থেকে শ্যামপুর বলে, এই যে লোহার লোহার যে লোহার স্টিলগুলা যেখানে বানায় সেই জায়গাটা, এখানে এই যে গেটটা আছে আমি দেখাচ্ছি আপনাকে, হচ্ছে গেট। আর আমি পিছন দিকে আছি, পিছন থেকে ঠিক বাম পাশে গেলে হচ্ছে পশুরহাট। চিন্তা করলাম জায়গাটা ঘুরে আসি। জাহাজের, তারপরে লোহার যত রকমের পার্টস পাতি আছে সব ফ্যাক্টরির এরিয়া এটা শ্যামপুর। তো এখানে আসলাম, দেখে যাই একটু। গরু তো কেনাই লাগবে, হাটটা একটু ঘুরে যাই। মানুষের এখন আনাগোনা নাই, বাট গরুর বেশ আমদানি দেখতেছি, ছোট থেকে মাঝারি বড় অনেক গরুই আছে। যে ছোট পরিসরের গরু আছে, মাঝারি। আমি কয়েকজন ব্যাপারী এবং গরু বিক্রেতার সাথে কথা বলবো, আগে একটু ঘুরে দেখি। গরুর সাইজ গুলা খুব সুন্দর এবং কালার গুলো খুব সুন্দর। এই যে বেশ সুন্দর সুন্দর গরু আসছে। ও, চান্দিনা গুলা খুব নিচে নেমে গেছে। ভাই, চান্দিনা গুলা বেশি উঁচা হয়ে গেছে। ভাইজান, তো কথা বলবো, তো কথা বলা যাবে? এটার এটার দাম কেমন চাইতেছেন? 160। মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি হয় সব সময়। আর যেটা খাওয়াচ্ছেন এটা? হ্যাঁ, 145। দাম সুন্দর আছে, ঠিক আছে। উফ, এখানে একটা মাজার শরীফ দেখতে পাচ্ছি। ভাই, এটার দাম কত রাখতে চাইতেছেন? কত রাখবেন এটা? 280। কোন জায়গার গরু? কোন জায়গার গরু? আসসালামু আলাইকুম দাদা, কি আপনার নাকি গরু? কোন জায়গার গরুটা? কুষ্টিয়া কোন জায়গার? তা কেমন চাইতেছেন দাম? 7 লাখ? না, ঠিক আছে, আপনার তো দাম চাইবেন। আমার চেয়ে উঁচা প্রায়, আমার চেয়ে উঁচা প্রায়। আসসালামু আলাইকুম। গরু কি আপনার নাকি কাকা? কোন জায়গার গরু? সবাই কি এনকার কুষ্টিয়ার নাকি? ম্যাক্সিমামই দেখলাম কুষ্টিয়ার। এটা কেমন দাম চাইতেছেন? 6.5? একটা অস্ট্রেলিয়ান গরু, কুষ্টিয়ার ম্যাক্সিমাম গরু দেখতেছে এনকার কুষ্টিয়া। 6.5 লাখ টাকা চাচ্ছে। একদম নদীর কিনারে করছে হাটটা, বরাবর মনে হয় এখানেই হয়। আমি তো আসি নাই সচরাচর।
তো বেশ বড়ই হাট, গরু আসতেছে, হিউজ গরু, ট্রাক সিরিয়াল ধরে দাঁড় করানো আছে। এই যে আমার সামনে না হলো 4 থেকে 5টা ট্রাক আছে, যেখানে সব বড় ধরনের সার, একটু জুম করে দেখাচ্ছি, সব বড় ধরনের সার। ভাই গরুগুলা কার? বড় ভাই, গরুগুলা কি আপনার নাকি? এগুলো এভারেজ কেমন প্রাইস চাচ্ছেন? এই যে আমি এদিকে আসেন একটু দেখ, এই গরুটা কেমন প্রাইস চাইতেছেন? দেখি ভাই একটু সরল। হ্যাঁ, মানে এই সাইজের গরু 1 লাখের মধ্যে প্রাইস চাচ্ছেন? এইটা এরকমই, ঠিক আছে। কোন জায়গার গরু এগুলা? দেখলাম ম্যাক্সিমামই সবাই কুষ্টিয়া। দাদা গরুটা কার? আপনার নাকি? কেমন প্রাইস চাইতেছেন এটা? একটু চাপো তো ভাই। হ্যাঁ, কোন জায়গার গরু? কুষ্টিয়া? আপনার সবাই কি কুষ্টিয়ার নাকি এই হাটে? ওদিকেও কুষ্টিয়া, এদিকেও কুষ্টিয়া। ফ্রিজিয়ান গরু না? ফ্রিজিয়ান তো। ঘুরে টুরে আসলাম, বেশ ভালোই লাগলো। এখনো হাট জমে নাই, হাট জমতে মেবি কালকে থেকে শুরু হবে একদম ফুলফিল। ফুলফিল থেকে এক সপ্তাহ, 1 সপ্তাহ মতোই সময় আছে অলমোস্ট। 1 সপ্তাহের মধ্যে হাট জমে যাবে। একটু যাচাই বাছাই করলাম যে কেমন উঠানামা করতেছে। 1 লাখ, তারপরে মানে 1 লাখের ভিতরে ম্যাক্সিমাম গরু গুলাই আছে, 1 লাখের নিচে আবার বেশি ছোট। তো বেশি ছোট গরুগুলো হচ্ছে ছোট ফ্যামিলি যেগুলো আছে তাদের জন্য। আর ম্যাক্সিমাম যেগুলো একটু বড়, মানে বড়গুলোর আবার দাম বেশি, মানে বেশি দাম, অতিরিক্ত দাম। যেমন ফ্রিজিয়ান জাতের গরু, তারপরে হচ্ছে কি অস্ট্রেলিয়ান জাতের গরু, যেগুলো আর কি বড় ফ্যামিলি, বড় জাতের যে গরুগুলো আছে ওগুলার আর কি দাম বেশি। যাই হোক আর কি, একটু যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করার পরে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। এখন রাইড করে আবার ডেস্টিনেশনের দিকে যাব। প্রচন্ড ক্রাউড। আর এটা হচ্ছে গিয়ে লোহার যত রকমের মালামাল আছে, মানে লোহার ইন্ডাস্ট্রি বলতে গেলে এই জায়গাটা পোস্তগোলা শ্যামপুর এলাকার। যাই হোক, দেখাশোনা করে এখন বাইকটা যে জায়গায় রাখছি ওই জায়গায় যাচ্ছি। আজকে ওই রাইড করতে করতে ব্লগ করলাম না, কারণ অ্যাজ ইউজুয়াল ভাল লাগে না। তবু রাস্তায় যাওয়ার সময় কথা বলবো, চিন্তা করলাম আজকে একটু হাঁটা চলা করে করেই কথাবার্তা বলি। হাটে যেহেতু আসছি, একটু হাঁটতে হাঁটতেই কথা বলি। লাঞ্চ করার পর একটু হাঁটা চলা করলে শরীরটা হালকা হয়ে যায়। অনেকক্ষণ হাঁটে থাকার পর বাইক নিয়ে এখন একটু রাইডের উদ্দেশ্যে রওনা হব, আই মিন ডেস্টিনেশনে যাব। ডেস্টিনেশন যে কোথায় হবে জানি না, তারপরেও আর কি বের হইলাম। দেখা যাক কোথায় ডেস্টিনেশন হয়, যাইতে যাইতে আপনাদের সাথে কথা হবে। সবসময় অ্যাজ ইউজুয়াল আর কি নিয়মে কথাবার্তা বলতে হবে বা জীবনযাপন করতে হবে, ভালো লাগে না। একটু ডিফারেন্ট লাইফ স্টাইল আমার খুব পছন্দনীয়।
সেই চিন্তা ভাবনা করে আর কি আপনাদের আর কি মানে বাইক রানিং অবস্থা আর কি কথা আজকে না বলে শুরু করলাম। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কয়দিন কি মাঝখানে যে একটা ভয়াবহ পরিস্থিতি হইলো, আমার আইডিটা অলমোস্ট হ্যাক হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিক থাকাতে ফেসবুকটার ইন্টেলিজেন্ট রোবোটিক দ্বারা আমার আইডিটা আবার ফিরাই দিছে। মানে সিস্টেমটা অনেক আপডেট বিধায় তারা পারে নাই, মানে এনি হাও আর কি কোনো গ্রুপ থেকে বা কোনো ইস্যু থেকে তারা এনি এনি পার্সন আর কি ব্লক হ্যাক করার চেষ্টা করছিল, পারে নাই। এসে বললাম পোস্টগুলা ব্রিজ পার হয়ে পোস্টগুলা বাস স্ট্যান্ড